নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি, আর যেটা কিন্তু বাচ্চা বড় সবারই খুব প্রিয়। আর এটা আমি খুবই হালকা পাতলাভাবে রান্না করব। তো শীতের শুরুতে শীতের সবজি দিয়ে রান্না করব কাতলা মাছের ঝোল। তো এখানে নিয়েছি আলু আর শিম দিয়ে রান্না করব কাতলা মাছের ঝোল। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই আমার অনুরোধ রইল। তবে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখুন বন্ধুরা, শীতের সবজি দিয়ে যদি না রান্না করা হয় কাতলা মাছ আলুর ঝোল, তবে শীতকালকে তো অপমান করা হবে। শীতের শুরুতেই এইভাবে শীতের সবজি দিয়ে মাছের ঝোল করলে কিন্তু দারুণ লাগে। আর বন্ধুরা, আপনারা যারা আমার পরিবারে আসতে চান, অবশ্যই আপনারা আমার কমিউনিটি পোস্টে একটা লেটার রাখবেন, তাহলে কিন্তু 24 ঘন্টা পরে আমি ব্যাক করে দেব। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। তার জন্য আমার কিছু উপকরণ লাগবে, সেগুলো আমি রেডি করে নেব। তো এখানে প্রথমে নিয়েছে মাছ, আর এখানে আমার 5 পিস মাছ আছে। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখন আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। মাছটাকে কিন্তু ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। আর দেখুন, এখানে নিয়েছি 2টো আলু আর কয়েকটা শিম, টমেটো, কাঁচা লঙ্কা আর আলুটাকে খোসা তুলে এবার আমি ভালো করে কেটে নেব। আর বন্ধুরা, আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নেব, আপনারা চাইলে ডুমো ডুমো করেও কাটতে পারেন। আর আমি কিন্তু আমার প্রয়োজন মতো 2টো আলু আর কয়েকটা শিম নিয়েছি, সেইভাবে আপনারা আপনাদের প্রয়োজন বুঝে নেবেন। আর 2টো আলু আমার কাটা হয়ে গেল। আর এখন একটা পাত্রে জল নিয়েছি, এবার আলুটাকে আমি ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, আলুটা আমার ধোয়া হয়ে গেছে। আর দেখুন, এদিকে কিন্তু আমি নিয়েছি শিম। তো শিমের 2 সাইডে যে আঁশের মতন অংশটা থাকে, সেটা কিন্তু কেটে আমি পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, শিমে কিন্তু অনেক ধুলো ময়লা থাকে, আর শিমটাকেও ভালো করে কিন্তু কেটে ধুয়ে নিতে হবে। তো এই রকম আমি একটা শিমকে 2 টুকরো করে নিচ্ছি। এবার শিমটাকেও একই রকমভাবে ভালো করে কিন্তু ধুয়ে নেব। তো বন্ধুরা, শিম দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু দারুণ লাগে। আপনারা দেখবেন শীতের শুরুতে শিম দিয়ে কাতলা মাছের ঝোল কতটা সুন্দর লাগে। তো বন্ধুরা দেখুন, টমেটো কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ নিয়েছি একটা। তো একটা পেঁয়াজ দিয়ে আমি রান্না করব। আর খুব একটা বেশি তেল মশলা আমি দেবো না, হালকা পাতলা করে শিম আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা করব। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনারা কোনো রকমের স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবে না কিভাবে আমি রান্নাটা করি। তো দেখুন, শিম, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু কেটে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখুন, একটা মশলা করে নেব। তার জন্য আমি নিয়েছি আদা আর দিচ্ছি গোটা জিরে। আর এবার দিচ্ছি আমি টমেটো। তো আমি 2টো টমেটো নিয়েছিলাম, টমেটোর কিছুটা অংশ আমি দিয়ে দিলাম পেস্টের জন্য। তো দেখুন বন্ধুরা, পেস্টটা আমার হয়ে গেছে। তো এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো দেখুন বন্ধুরা, তেলটা দিয়ে ভালো করে গরম করে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি মাছ। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটি দেখলেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। তো লাইকটা আপনাদের কাছে রেখে কি করবেন, ওটা তো ভেজে খাওয়া যায় না বা কোনো রকমে খাওয়াও যাবে না। তো বন্ধুরা, প্লিজ লাইকটা দিয়ে দেবেন। আমি কিন্তু সবার ভিডিওতে প্রথমেই লাইক দিয়ে শুরু করি। তো দেখুন বন্ধুরা, সবগুলো মাছ আমি একসঙ্গে ভেজে নেব। তো এবার সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। আর মাছটাকে কিন্তু লাল লাল করে ভাজতে হবে, তবে গিয়ে কিন্তু মাছের ঝোলটা খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, মাছটা কিন্তু আমার 1 পিঠ হয়ে গেছে। আর এখন আমি অপর পিঠটাও ভেজে নেব, তার জন্য এইভাবে উল্টে পাল্টে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন মাছটাকে একটু লাল লাল করে ভাজা করতে। তো দেখুন, মাছটা কিন্তু আমি লাল করে নিয়েছি। তো লাল করে ভাজা হয়ে গেছে, এখন মাছটা একটা প্লেটে তুলে নিলাম। আর দেখুন, এই রকম লাল লাল মাছ ভাজা থাকলে কিন্তু গরম ভাতে খুব ভালো লাগে। তো এবার আমি কড়াইতে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল, আর তেলটাকেও ভালো করে গরম করে দিয়ে দিলাম আলু। তো আলুটা প্রথমে আমি ভালো করে ভেজে নেব, অবশ্যই লাল করেই ভাজবো। আর দিলাম অল্প পরিমাণে
লবণ আর দিয়েছি হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর জানেন তো বন্ধুরা, এই রেসিপিতে কিন্তু আলুটা যদি লাল লাল করে ভাজা হয় তাতে করে কিন্তু দারুণ টেস্ট আসে। আর এটা কিন্তু হালকা পাতলাভাবে রান্না করে নেব। তো দেখুন আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি শিম। তবে শিমটা আমি বেশি কড়া করে ভাজবো না বা বেশি লাল করব না, কোনো রকমে কাঁচা গন্ধটা চলে যাওয়ার মতো সেই রকম ভেজে নেব। আর বেশি ভাজলে কিন্তু শিমটা সেদ্ধ হয়ে একেবারে গলে যায়, তাতে করে কিন্তু ভালো লাগে না, এটা একেবারে চচ্চড়ির মতো হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন শিমটাও হালকা করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নিচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে কিন্তু রান্নাটা করতে। তো দেখুন বন্ধুরা আলু আর শিম তুলে নেওয়ার পরে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। আমি কিন্তু একসঙ্গে তেল দিই না, অল্প অল্প করে দিয়েই রান্না করি। তো এখন আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো একটা পেঁয়াজ আমি নিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন, তবে আমি পেঁয়াজটা মিডিয়াম সাইজের নিয়েছি। তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। মাত্র 3টে কাঁচা লঙ্কা আমি দিয়েছি। আর এই রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি, তো খুবই হালকা পাতলা, কোনো রকমের গুঁড়ো লঙ্কা আমি দেব না। তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো। তো 2টো টমেটো কেটেছিলাম আর এখানে আমি 3 টুকরো টমেটো দিলাম, বাকি টমেটো পেস্ট করে নিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা আর এখন দিয়ে দিচ্ছি টমেটো, আদা জিরের পেস্ট। তো এবার আমি এই মশলাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। তো দুর্দান্ত লাগে এইভাবে রান্না করলে। আর এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো বন্ধুরা হলুদের গুঁড়ো দিয়েও ভালো করে আমি মশলাটাকে কষাতে থাকবো। আর মশলাটা কিন্তু ভালো করে কষালে অপূর্ব লাগে খেতে। তো বন্ধুরা দেখুন মশলাটা আমি কষিয়ে নিয়েছি, তো অনেকটা কষানো হয়ে গেছে আর সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এরপরে আমি দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে জল। এবার জলটা দিয়েও মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন মশলাটা কিন্তু অনেকটা আমার কষানো হয়ে গেল। তো এইভাবে মশলা কষিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে। তো এরপরেই আমি দিয়ে দিলাম আলু আর শিম। আর আলু শিম দিয়েও ভালো করে কষাতে থাকবো। তবে বন্ধুরা শিমটা কিন্তু বেশি ভাজা যাবে না আগের থেকে। তো আমি কি করে ভাজলাম, কীভাবে রান্না করলাম সেটা আপনারা দেখলেন। তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু নেড়েচেড়ে ভালো করে কষাতে হবে। আর বন্ধুরা এটা হচ্ছে আমার খুব পছন্দের রেসিপি, আমার কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা এখন আমি জলটা দিয়ে দিলাম। তো পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিচ্ছি। আর কারা কারা আমার মতো এইভাবে শিম আলু দিয়ে মাছের ঝোল করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা দেখুন জলটা দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর লবণ দিয়েও একই রকমভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। তবে বন্ধুরা শিমের এই গন্ধে কিন্তু ভাত খাওয়া কিন্তু অর্ধেকটা হয়ে যায়। আমার শিম খুবই প্রিয়। তো বন্ধুরা এবার কিন্তু ঝোলটা ফুটে উঠলেই মাছটা দিয়ে দিচ্ছি। আর কেমন লাগছে ফুটন্ত ঝোলের মধ্যে মাছটা দিতেই অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন মাছটা দিয়েও ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এরপরে আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। তো বেশিক্ষণ সময় লাগলো না এটা রান্না করতে, আর আমার রান্নাটা হয়ে গেছে। আর ঝোলটা কিন্তু এভাবেই রাখবো। তো দেখুন বন্ধুরা এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন আমি নামিয়ে নেব। তো তার আগে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। আর এই জিরের গুঁড়ো দিলে কিন্তু স্বাদে গন্ধে অপূর্ব লাগে এই রেসিপিটা। তো বন্ধুরা দেখুন একটা আমি থালায় নামিয়ে নিলাম। তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এইভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন, দেখবেন অসাধারণ একটা স্বাদ পাবেন। তো আমার এই রেসিপিটি যারা ফুল ওয়াচ করলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল আর অনেক অনেক ভালোবাসা। আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যান। আর দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি থাকলে তো আর অন্য কিছুর প্রয়োজন হয় না। সবাই কিন্তু এই একটা পদ দিয়ে সব ভাত চেটেপুটে খেয়ে নেবে। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু খাবে না এইরকম কোনো মানুষ নেই। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো অনেক অনেক ধন্যবাদ রইল আমার সোনা বন্ধুদের জন্যে।